খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথাবার্তা, শুনলে আপনাদের কাজে আসবে। দেখুন, আমরা এমনই ইমানদার উম্মত নবীর, যে আসলে আমরা নিজেদেরকে অনেক বড় ইমানদার এবং অনেক বড় মনে করি। কীরকম আপনারা এখনই বুঝতে পারবেন। দেখুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে যাদের ইমানদার এবং মুমিনগণ মূলত দাজ্জালকে চিনতে পারবে। তো আমরা দাজ্জালকে চিনতে পারবো কীরকম হলে? ইমানদার এবং মুমিন হলে। তো দাজ্জালের পূর্বে যে দাজ্জালের যেই আর্মি বা দাজ্জালের যে সৈন্য বা দাজ্জালের যে লোকজন রয়েছে, তারা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ, দুটি জাতি। এই দুটো জাতি পৃথিবীতে অ্যাক্টিভ আছে। তারা মূলত দাজ্জালকে হত্যা করার পরে মূলত তারা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুসলিমদের আক্রমণ করতে চাবে। এর পূর্বে তারা মূলত দাজ্জালের জন্য পুরো পৃথিবীকে উপযুক্ত, অর্থাৎ দাজ্জাল আসার যেই সিস্টেম, ওই সিস্টেমটা তারা তৈরি করে ফেলবে। তো বর্তমানে আমরা এমন ইমানদার লোক যে আমরা সেই ইয়াজুজ মাজুজকে চিনতে পারতেছি না। তা আমরা দাজ্জালকে কীভাবে চিনব? যে ইয়াজুজ মাজুজ পেছন থেকে পুরো পৃথিবীর কলকাঠি নাড়ছে এবং পুরো পৃথিবীকে তারা কন্ট্রোল করতেছে, দেশে দেশে দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ, বিভিন্ন কিছু করতেছে। সেই ইয়াজুজ মাজুজকে আমরা চিনতে পারতেছি না। তাইলে আমরা কীভাবে দাজ্জালকে চিনতে পারবো সেটা বলেন। দাজ্জালের থেকে অনেক সহজ ইয়াজুজ মাজুজকে চেনা। তো সেই ইয়াজুজ মাজুজকে আমরা চিনতে পারতেছি না ভাই। তা আমরা দাজ্জালকে কীভাবে চিনব? একটু জ্ঞান হারান, একটু নলেজ খাড়ান, তাইলে আপনারা ইয়াজুজ মাজুজকে চিনতে পারবেন। সঠিক ইমানদার হন, তাহলে ইয়াজুজ মাজুজকে চিনতে পারবেন এবং শেষ পর্যায়ে দাজ্জালকেও আমরা চিনতে পারবো। ইয়াজুজ মাজুজ বর্তমানে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তারা অনেক আগেই মূলত তাদের যে প্রাচীর ছিল, সেই প্রাচীর ভেদ করে বেরিয়ে গেছে। পৃথিবীর মধ্যে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। সেটা আরও অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। তো আমরা কোন ধরনের ইমানদার লোক আমরা নিজেরাও বুঝতে পারতেছি না, আমরা সেই তাদেরকেই ধরতে পারতেছি না। তো দাজ্জালকে আমরা কোন সাহসে বলতে পারি যে দাজ্জালকে আমরা চিনতে পারবো? আমাদের আসলে ইমান আকীদার মধ্যে ত্রুটি রয়েছে, যার কারণে মূলত এরকম অবস্থা। যারা নতুন, আমাকে অবশ্যই ফলো করবে।